প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে দীপ্ত টিভির অনন্য আয়োজন জর্ডান ও উজবেকিস্তানের ইসলামিক ইতিহাস, ঐতিহ্য ও ইসলামিক স্থাপত্যের উপর নির্মিত স্বপ্ননিবাস প্রেজেন্টস ইসলামী কাফেলা। সুপ্রিয় দর্শক, আজ আমরা রয়েছি উজবেকিস্তানের সমরকন্দে। এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ইমাম মাতুরিদি রহমতুল্লাহি আলাইহির মাকবারা। ইসলামিক জ্ঞান বিজ্ঞানের ইতিহাসে এমন কিছু মনীষীর আবির্ভাব ঘটেছে যারা মুসলিম উম্মার বিশ্বাস ও চিন্তাধারাকে সুসংহত করেছেন যুগের পর যুগ। তেমনি এক মহান আলেম আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের আকিদার অন্যতম স্তম্ভ ইমাম আবু মনসুর আল মাতুরিদি, যার চিন্তা আজও বিশ্বের কোটি কোটি মুসলমানের বিশ্বাসের ভিত্তি। ইমাম মাতুরিদি রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেন মধ্য এশিয়ার জ্ঞান চর্চার কেন্দ্র সমরকন্দ নগরীর নিকটবর্তী মাতুরিদ নামক এলাকায়। তার জন্ম নবম শতাব্দীতে এমন এক সময়ে যখন ইসলামী বিশ্বে বিভিন্ন ভ্রান্ত আকিদা ও দর্শনের বিস্তার ঘটছিল। তিনি ছিলেন হানাফি ফিকহের অনুসারী এবং মহান ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির চিন্তাধারার শক্তিশালী ব্যাখ্যাকার। ইমাম মাতুরিদি যুক্তি, কোরআন ও সুন্নাহর সমন্বয়ে ইসলামী আকিদাকে সুসংহত করেন। তিনি প্রমাণ করেন ইসলাম যুক্তি বিরোধী নয়, বরং যুক্তিকে সঠিক পথে পরিচালিত করে। সে সময় মুতাজিলা, জাহমিয়া ও বিভিন্ন দার্শনিক মতবাদ মুসলিম সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছিল। ইমাম মাতুরিদি রহমতুল্লাহ আলাইহি দৃঢ় জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে ইসলামের মৌলিক বিশ্বাসসমূহ রক্ষা করেন। তিনি প্রতিষ্ঠা করেন সুপরিচিত মাতুরিদি আকিদা, যা আজ বিশ্বের বিশাল মুসলিম জনগোষ্ঠীর বিশ্বাসের ভিত্তি। তার উল্লেখযোগ্য গ্রন্থসমূহ হচ্ছে কিতাবুত তাওহীদ, তাওলিয়াত আহলুস সুন্নাহ। এসব গ্রন্থ ইসলামী ধর্মতত্ত্বে আজও গবেষণার মূল ভিত্তি হিসেবে বিবেচিত। আজ তুরস্ক, মধ্য এশিয়া, ভারত উপমহাদেশ সহ বিশ্বের অধিকাংশ হানাফি মুসলমান ইমাম মাতুরিদি রহমতুল্লাহ আলাইহি এর আকিদা অনুসরণ করেন। তার চিন্তা মুসলিম উম্মাহকে দিয়েছে ভারসাম্যপূর্ণ বিশ্বাস, যেখানে আছে ঈমান, জ্ঞান ও প্রজ্ঞার সমন্বয়। (333 হিজরি সালে এই মহান ইমামের ইন্তেকাল ঘটে। তাকে সমাহিত করা হয় প্রিয় নগরী সমরকন্দেই। আজও তার কবর জ্ঞান পিপাসু মানুষের জন্য অনুপ্রেরণার উৎস। যুগ বদলায়, সভ্যতা পরিবর্তিত হয়, কিন্তু সত্য আকিদার আলো কখনো নিভে যায় না। ইমাম মাতুরিদি রহমতুল্লাহ আলাইহি আমাদের শিখিয়েছেন বিশ্বাস মানে অন্ধ অনুসরণ নয়, বরং জ্ঞানভিত্তিক ঈমান। জ্ঞান ও ঈমানের সমন্বয়ই মুসলিম উম্মার শক্তি। সুপ্রিয় দর্শক, এখন আমরা রয়েছি উজবেকিস্তানের বুখারা শহরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণী সংরক্ষণ ইসলামের ইতিহাসে ছিল এক মহা সংগ্রাম। এই দায়িত্ব যারা নিজেদের জীবনের লক্ষ্য বানিয়েছিলেন, তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠদের একজন ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রহমতুল্লাহ আলাইহি, যার সংকলিত হাদিস গ্রন্থ আজ মুসলিম বিশ্বের সর্বাধিক নির্ভরযোগ্য কিতাব। 194 হিজরিতে মধ্য এশিয়ার ঐতিহাসিক নগরী বুখারাতে জন্মগ্রহণ করেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। শৈশবেই পিতৃহারা হলেও তার মা তাকে দ্বীনি শিক্ষায় গড়ে তোলেন।
অল্প বয়সেই তিনি হাজার হাজার হাদিস মুখস্থ করে ফেলেন। মাত্র 16 বছর বয়সে তিনি হাদিস শিক্ষার উদ্দেশ্যে শুরু করেন দীর্ঘ সফর। তিনি সফর করেন মক্কা, মদিনা, বাগদাদ, কুফা, বসরা, মিশর ও শাম। প্রায় 1000-এরও বেশি মুহাদ্দিসের কাছ থেকে হাদিস শিক্ষা গ্রহণ করেন। 6 লক্ষাধিক হাদিস থেকে কঠোর যাচাই বাছাই করে তিনি সংকলন করেন বিশ্বের সর্বাধিক বিশুদ্ধ হাদিস গ্রন্থ সহিহ আল বুখারী। প্রতিটি হাদিস লেখার আগে তিনি ওযু করতেন এবং 2 রাকাত নফল সালাত আদায় করতেন। জীবনে তিনি সম্মান যেমন পেয়েছেন, তেমনি পরীক্ষারও সম্মুখীন হয়েছেন। কিছু রাজনৈতিক ও মতাদর্শিক বিরোধের কারণে নিজ জন্মভূমি বুখারা ত্যাগ করতে বাধ্য হন এই মহান ইমাম। কিন্তু ইলমের পথে তার অটলতা কখনো ভেঙে পড়েনি। 256 হিজরিতে তিনি ইন্তেকাল করেন এবং সমাহিত হন সমরকান্দ এর নিকটবর্তী হারতাং গ্রামে। আজ তার মাকবারা মুসলিম বিশ্বের অন্যতম শ্রদ্ধার স্থান। আজ পৃথিবীর প্রতিটি মসজিদ, মাদ্রাসা ও ইসলামী শিক্ষা কেন্দ্রে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এর সংকলিত হাদিস পাঠ করা হয়। কোরআনের পরে সবচেয়ে নির্ভরযোগ্য গ্রন্থ হিসেবে সহিহ আল বুখারী মুসলিম উম্মার পথ প্রদর্শক। একজন মানুষ পৃথিবী ছেড়ে চলে যান, কিন্তু তার ইলম যুগের পর যুগ বেঁচে থাকে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আমাদের শিখিয়েছেন, সত্য সংরক্ষণের জন্য প্রয়োজন সততা, ত্যাগ ও আল্লাহ ভীতি। তিনি শুধু একজন আলেম নন, তিনি ইসলামী ইতিহাসের এক অবিনশ্বর অধ্যায়। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেলে প্রিয় অনুষ্ঠান জর্ডান ও উজবেকিস্তানের ইসলামিক ইতিহাস, ঐতিহ্য ও ইসলামিক স্থাপত্যের উপর নির্মিত স্বপ্ন নিবাস প্রেজেন্টস ইসলামী কাফেলা। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।